হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের 2019 সালের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এটা WBPRBর তোমরা দেখতে পাচ্ছ। আমি বেশি কথা বলবো না, তাহলে শুরু করা যাক কী কী কোয়েশ্চেন আসছিল। প্রথমেই 1 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং। মানে এই যে শব্দটা এর মানে আন্ডারলাইনে যে শব্দ তার নিচে কোন শব্দের হবে, এটা হচ্ছে কি ইডম। প্রথমে ইডম পরিচয় সেটে গোলিবেটর্স, এই যে ইডম সেটা কী হবে, এটা হবে ট্রাভেলার রাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে সঠিক উত্তর। তারপরে দ্বিতীয়টা ছিল হর্ষ চরিত্র কে রচনা করেন। হর্ষ চরিত্র রচনা করেন বাণভট্ট। 2 নম্বর কোয়েশ্চেন এটা ছিল। 3 নম্বরে ছিল একটা ম্যাথ। যদি কোনো মাসের 7 তারিখ রবিবারের 2 দিন আগে হয়, তবে ওই মাসের 27 তারিখ কী বার হবে? অপশন ছিল বৃহস্পতিবার, শুক্রবার, বুধবার ও রবিবার। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা কোন ধরনের কোয়েশ্চেন আসছে WBPRBতে। এবং এরপর ছিল একটা কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তর কোনটা হবে সেটাই বের করার কথা বলা হয়েছে। বন্ধুরা এই নম্বর যে আমি টিক দিয়েছি এটা সঠিক নয়, এর মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাদের সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো নিম্নোক্ত কোন নদীটি পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন নয়? অপশন ছিল মহানন্দী, বিতে কৃষ্ণা, সিতে গোদাবরী, ডিতে কাবেরী। সঠিক উত্তর কোনটা হবে তোমরা সকলেই বলো। এরপরে তোমাদের ছিল 6 নম্বরে কোয়েশ্চেন, একটা ম্যাথ। কোনো ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করুন। মানে কোনো ব্যক্তি বর্তমান বয়স 10 বছর আগের বয়সের এত পার্সেন্ট হলে, মানে আগে যে বয়স ছিল তার থেকে হচ্ছে গিয়ে 150 বেশি। সাত নম্বর কোয়েশ্চেনে আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমরা বুঝতে পারছো এটা একটা কারেক্ট সেন্টেন্স বলা হয়েছে। 8 নম্বরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে রিজনিং আসছে একটা। ভেন্টিওরাসাম শব্দটির কতগুলি মাত্র একবার ব্যবহার করতে পারলেই কোনো একটি শব্দ গঠন করা সম্ভব? এরপর তোমাদের 9 নম্বরে যেটা আছে সেটা হলো নিম্নলিখিত কোন স্তরটি ওজোন গ্যাসে সমৃদ্ধ? মানে ওজোন গ্যাস কোন জায়গায় সমৃদ্ধ থাকে সেটাই বলা হয়েছে। এরপর এখানে এবার 10 নম্বরে কি আছে, একটা ম্যাথ। স্রোতের অনুকূলে কোনো দ্রুত যেতে এক ব্যক্তির 6 ঘন্টা সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে তার ওই একই দূরত্ব যেতে 1.5 গুণ বেশি সময় লাগে। যদি স্রোতের বেগ 2 কিমি ঘন্টা হয়, তবে স্থির জলে ওই ব্যক্তি 1 ঘন্টায় কত কিমি দ্রুত অতিক্রম করবে? এটা কী হবে বন্ধুরা, তোমরা অবশ্যই করবে যেখানে স্রোত ও নৌকার অঙ্ক আছে সেখান থেকে। এটা গেল 10। এবার 11 নম্বর যে কোয়েশ্চেন সেটা হলো কারেক্ট সেন্টেন্স। এটা একটি কারেক্ট সেন্টেন্স দিয়েছে। বেঙ্গলে এমন একটি জিনিস বন্ধুরা, এটা একটা মেইনের কোয়েশ্চেন পেপার 2019 সালে। ইংরেজি মানে যখন মানে দেবে সেখান থেকে বেশি পরিমাণে দেবে, এটাই হচ্ছে গিয়ে ইংলিশে প্রভাব। এরপর আমি তোমাদের আরও যে WBP কোয়েশ্চেন দেখাবো, সেখানে দেখবে তোমরা ইংলিশে কোথাও সিনোনিম বেশি টেনেছে, কোথাও হচ্ছে ফেজাল ভাব, কোথাও ইডম বেশি পরিমাণে দিয়েছে। এরপর 12 নম্বরে আছে ভারতবর্ষের প্রথম ছাপাখানা কারা স্থাপন করেন? এটাই হচ্ছে গিয়ে তোমার 12 নম্বর কোয়েশ্চেন। এরপর তোমার 13 নম্বর যে কোয়েশ্চেন আছে সেটা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা একটা
সঠিক যে কোন বাক্য সেটা এখন করতে বলা হয়েছে। এবং তারপর তোমার 14 নম্বরে আছে ইরর কারেকশন। ফাইন্ড আউট ওয়েদার ইজ এনি গ্রামেটিক্যাল ইরর ইন দ্য সেন্টেন্স বিলো। এখানে একটা ইরর, ইফ আই ওয়ার হিম, মানে কি আমি যদি পাখি হতাম, আই কুড গিভ থট দুস ইজ এ লিসন, না ইফ আই ওয়ার আমি যদি হতাম, এরকম একটা কিছু একটা বলা হয়েছে বন্ধুরা। প্লিজ ইরর কারেকশন, তোমরা অবশ্যই সঠিক ইররটাই করবে। 15 নম্বর কি আছে দেখো, সরল সুদে কোনো হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। এটা সঠিক উত্তর 25% বন্ধুরা। এরপর আছে রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এটা গল্ফ। এরপর আছে একটা অঙ্ক, এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্যে নিলে কাজটি 3 দিনে সম্পন্ন হয়। তার ছেলে কত দিনে কাজটি করতে পারবে? বন্ধুরা এই অঙ্কটা আমি করেছিলাম, এই পরীক্ষাটা আমি পাশও করেছিলাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা হবে সেটা এখানে বলা হয়েছে। 19 নম্বর কি আছে দেখো, 19 নম্বর আছে 2 এবং 300 এর মধ্যে কতগুলি এমন সংখ্যা সাধারণ সংখ্যা যেগুলো 7 দ্বারা বিভাজ্য? 42 হবে এর সঠিক অ্যান্সার। কোন পাল শর্মার বিক্রমশিলা মহাবিহারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর ধর্মপাল। এরপর তোমার 21 আছে সর্বকালের সেরা দৌড়বিদ বলে বিবেচিত উইনস্টন বোল্ট কোন দেশের অধিবাসী? এটা জামাইকার বাসিন্দা ছিল তিনি। এরপর আরেকটা কি আছে, এরপর একটা ম্যাথ আছে, ম্যাথটা আমি করতে পারিনি। সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 35 দিয়ে ভাগ করলে 25 অবশেষ থাকে, 45 দিয়ে ভাগ করলে 35 অবশেষ থাকে, 55 দিয়ে ভাগ করলে 45 অবশেষ থাকে। বন্ধুরা এই ভাগটি করতে পারিনি, এবং তোমরা যারা পারবে অবশ্যই করবে। তারপর কি ছিল, তারপর ছিল একটা ইডম, হোলি অ্যান্ড কর্নার, এর সঠিক উত্তর হবে সিক্রেট। কর্নার তোমরা জানো, হোল মানে গর্ত, কর্নার মানে কোনো জায়গা চুপিয়ে যায়, আর সিক্রেট মানে চুপানো। এরপর তোমার আছে 24 নম্বরে একটা আছে রিজনিং, এই রিজনিংটা তোমরা প্র্যাকটিস করবে বাড়ি বসে। এরপর আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা একটা কারেক্ট সেন্টেন্স। তারপরে আবার 6 নম্বর আছে একটা স্টেটমেন্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা। 27 কি আছে, 27 এটা আমি ন্যাশনটা করেছিলাম, আই সেড টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বলেছিলাম লেট আস গো টু সাম হিল স্টেশন ফ্রম এ সেন্স, যে ন্যাশন সেটা হবে আই সাজেস্ট মাই ব্রাদার দ্যাট উই শুড, মানে কোনো একটা মানে উপদেশ দিচ্ছে, সেই জন্য এখানে আমরা সাজেস্ট ব্যবহার করছি। গো টু সাম হিল স্টেশন ফর এ চেঞ্জ, 27 নম্বর এটা। 28 কি বলা হয়েছে, যদি নিম্নলিখিত প্রাণীদের তাদের প্রমাণ দেওয়ার আকার অনুযায়ী ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ক্রমে সাজানো হয়, মানে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম ক্রমে সাজানো বলা হয়েছে। তোমরা জানো যে পরীক্ষার হলে এই কোয়েশ্চেন করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তার জন্য এই কোয়েশ্চেনগুলো দিয়েছে। উনত্রিশ নম্বরে আছে দুটি সংখ্যার যোগফলের বর্গ তাদের গুণফলের 4 গুণের সমান হলে সংখ্যা দুটির অনুপাত কত? অঙ্কটা আমি করতে পারিনি। তারপরে 30 নম্বর আছে সাংসদ উন্নয়ন তহবিল বা MPLAD থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রত্যেক সাংসদ প্রতি বছর কত টাকা দেওয়া হয়? এই কোয়েশ্চেনটা আমার জানা ছিল না। এরপর এটা ছিল একটা সরলীকরণ,
দেখো সরলকরণটা কীরকম ছিল, এই সরলটা আমি করতে পেরেছিলাম। তারপর ছিল হার্ড থিঙ্কিং লেন্স ড্যাশ ডেমোক্রেসি, টু বন্ধুরা এখানে হবে না, সঠিক উত্তর তোমরা ব্যবহার করবে। 33 নম্বর হচ্ছে গিয়ে একটি বর্গাকার মাঠ সমান করতে 0.80 টাকা প্রতি 100 বর্গ মিটারে মোট করে 28.80 টাকা খরচ হলে ওই মাঠকে ঘিরতে 0.6 টাকা মিটারে কত খরচ পড়বে। এখানে দেখো টাকার পরিমাণ কত দিচ্ছে, সে কত খরচ পড়বে সেটা এখন বলা হয়েছে, তো পারিনি। তারপর 34 ছিল একটা ইন্টারেক্টিভ স্পেস। পিঙ্কি সেড টু গৌরব, উইল ইউ হেল্প মি ইন মাই ওয়ার্ক জাস্ট নাও। জাস্ট নাও থাকবে, জাস্ট নাও না পরিবর্তে কী হবে বন্ধুরা এটা আমি জানি না, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এটা 35 নম্বরে একটা ছিল রিজনিং মিলকরণ। এটা ছিল 36-এ একটা প্রিপোজিশন, হি গট টু টায়ার্ড ড্যাশ ওভার ওয়ার্ক। আমার মনে হচ্ছে এখানে ওয়ান হবে বন্ধুরা, তোমরা সঠিকটা ব্যবহার করবে। একটা রিজনিং ছিল, এই রিজনিংটা পেরেছিলাম, দেখো কীরকম রিজনিং ছিল। তোমরা বাড়ি বসে অবশ্যই এই রিজনিংগুলো প্র্যাকটিস করবে তোমরা যদি বেঙ্গল পুলিশে পাস করতে চাও। দেখো এখানে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক শব্দ কোনটা সেটা ব্যবহার করতে হবে। আমার এই কোয়েশ্চেনটা হয়েছিল। তারপরে আছে নিম্নলিখিতের মধ্যে কে সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন, উত্তর হবে লর্ড ডালহৌসি। তার পরের কোয়েশ্চেন 40 নম্বর, ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের দেশ বলা হয়, এটা হচ্ছে কেরালা, সঠিক উত্তর। এটা একটা ছিল বন্ধুরা মিলকরণ, এটা পারিনি। তারপরে কি ছিল, অঙ্কটা আমি ভুল করে দিয়েছিলাম বন্ধুরা অল্প একটুর জন্য। 1960 মিটার লম্বা একটি রাস্তার দুপাশে সর্বাধিক কতগুলি গাছ লাগানো সম্ভব যদি গাছগুলি 20 মিটার অন্তর রোপণ করা হয়। তারপরের কোয়েশ্চেনটা দেখো 43 নম্বর কোয়েশ্চেনটা কীরকম ছিল। এবং 44 নম্বরটা কী ছিল, নিম্নলিখিত কোন শব্দটির দ্বারা মাকড়সার থেকে ভয়কে বোঝানো হয়, এটা হচ্ছে কি ক্লাস্ট্রোফোবিয়া। এই কোয়েশ্চেনটা হয়েছিল, ফিয়ার অফ স্পাইডার ইজ নোন অ্যাজ, মাকড়সার ভয়কে কী বলা হয়, ক্লাস্ট্রোফোবিয়া। 35 নম্বরে এই কোয়েশ্চেনগুলো একটা ছিল স্টেটমেন্ট, এবং 42 একটা অঙ্ক ছিল এই অঙ্কটা। এবং তারপর তোমাদের কি ছিল, ইন এ জাপটি, এটা ছিল এসে কি ইডমস। এর সঠিক উত্তর হতো বন্ধুরা অ্যাট ওয়ান্স। তারপরে আরেকটা ছিল হচ্ছে গিয়ে ইনটু রাফ ওয়েটার, এটা ইডম ছিল। এরপর একটা ম্যাচ ছিল, দেখতে পাচ্ছ কোন টাইপের ম্যাচ ছিল। এরপর তোমাদের একটা ত্রিভুজে কতগুলি ত্রিভুজ আছে সেই কোয়েশ্চেন ছিল। এরপর তোমাদের সঠিক মানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে সেটা, হ্যারাসমেন্টের সঠিক মানে কোনটা সেটাই বলা হয়েছে এখানে। এরপর আছে গোলকোন্ডা দুর্গ কোন রাজ্যে অবস্থিত, এখানে সেটা বলা হয়েছে। তো বলা হয়েছে I dash never seen I dash never seen such a picture before I have, এটা সঠিক উত্তর হবে। 54-তে দুধের শুদ্ধতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, ল্যাক্টোমিটার, সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে গিয়ে নিম্নলিখিত মধ্যে কোনটি মানুষের দ্বারা সৃষ্ট বৃহত্তম হ্রদ,
এটা হচ্ছে চিম্বারকম। থিওরি অফ গ্র্যাভিটির প্রবক্তাকে? এই কোয়েশ্চেনটা ছিল থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তাকে। এটা সঠিক উত্তর কোনটা হবে সেটা বলো তোমরা। এরপর ছিল 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিস্তৃত ঘটে? সুরাট অধিবেশনে। 1907 সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিস্তৃত ঘটে? এটা হচ্ছে সুরাট অধিবেশনে। এরপর ছিল দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এত, যখন 12 এবং 180। দুটি সদৃশ সংখ্যা দুটো অন্তর 24, অর্থাৎ যোগফল কত হবে? সঠিক উত্তর। পড়ার চেষ্টা করো। তারপর ছিল তোমার ইডোর কারেকশন। মাই ফাদার গেভস টু his office 5-day weeks. এরপর 60 নম্বর কোয়েশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্যে বিখ্যাত হর্নবিল উৎসব পালিত হয়? সঠিক উত্তর ছিল নাগাল্যান্ড। 61তে একটা ট্রেনের অঙ্ক ছিল, একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক মহিলাকে যথাক্রমে 40 সেকেন্ড ও 37 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ 180 কিমি ঘন্টা হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর কী হবে সেটা বের করো তোমরা সকলে। তারপরে ছিল একটা দিক নির্ণয়। শিলা এবং বেলা তাদের অফিস থেকে বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে এবং দুজনেই 10 কিমি যায়। এরপর শিলা বাঁ দিকে ঘুরে আরও 10 কিমি এবং বেলা ডান দিকে ঘুরে 10 কিমি থাকলে বর্তমান তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটাই বের করা বলা হয়েছে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক শব্দ কোনটা সেটাই হবে। সেন্সাস বানানোর সঠিক শব্দ কোনটা সেটাই হবে। এরপর তোমাদের একটা ঘন্টার অঙ্ক আছে, দেখো 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3, 6, 9, 12, 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে। 30 মিনিট সময়ে কত ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে? সঠিক উত্তর যেটা সেটা অবশ্যই তোমরা বের করো বন্ধুরা। 65 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, সংবিধানে কোন ধারা অস্পষ্টতা দূরীকরণের কথা বলা হয়েছে? এটা সঠিক উত্তর হবে 17। 63তে কি হবে? হি সেড টু হার, সে আমাকে বললো ডু নট রিড সো ফাস্ট, দ্রুতবেগে পড়ো না। সঠিক উত্তর বন্ধু কীভাবে বের করো। তারপর একটা সরলীকরণ আছে, দেখো কোন ধরনের সরলীকরণ অঙ্ক ছিল। সম্প্রতি কোন ভারতীয় টুইটারে সিইও নির্বাচিত হয়েছেন? এটা পরাগ রাগওয়াল। এটা হচ্ছে গিয়ে তোমাদের ছিল মানে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা না পড়লেও এখন হবে বর্তমানে। 69 নম্বর কোয়েশ্চেনটা ছিল একটা তোমার বলা হয় কি এরর কারেকশন। হি ইজ গোয়িং এভরি ডে ফর এ মর্নিং ওয়াক উইথ হ্যাজ ফ্রেন্ড অ্যান্ড নেইবার্স। এটা হচ্ছে কি একটা এরর, মানে কোনটা ভুল আছে সেটা বের করতে হবে, কোনটা ভুল নেই এটাই। 70 আছে কি মানব শরীরে কোন অংশে গ্লাইকোজেন জমা হয়? উত্তর হবে যকৃৎ। তারপরে 71 নম্বর ছিল নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহার করা হয়? কোনটা হবে দিয়েছিলাম সেটা এখনো মনে নেই। 72-এর একটা অঙ্ক ছিল, যদি a প্লাস বি এর 50% ইকুয়াল টু বি মাইনাস বি এর 25% হয়, তবে এ বি এর কত শতাংশ? সঠিক উত্তর হবে 400। 43 নম্বরে ছিল একটা অঙ্ক, একটি 35 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। ওই মিশ্রণ কত লিটার জল মিশানো হলে 60% জল হবে? চুয়াত্তর নম্বর ছিল বৌদ্ধ ধর্মর কোন শাখাটি পৈতৃকতে বিশ্বাসী নয়? 75-এ একটা অঙ্ক ছিল, এক ব্যবসায়ী কোনোভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে
তার ক্রয় মূল্যের উপর 25% লাভ থাকে, কিন্তু তিনি ধার্য মূল্যের উপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হবে সেটাই বলা হয়েছে। 36 নম্বর একটা স্টেটমেন্ট ছিল, দেখো এগুলো পরীক্ষার হলে করতে একটি সমস্যা হয়, যে পারে তার কাছে তো আমি তো পারিনি এটা। 77 নম্বরে একটা ইডম ছিল স্ট্রাইকিং হর্স, সঠিক ইডম, তোমরা অবশ্যই ব্যবহার করবে। 78 একটা রিজনিং ছিল, দেখো রিজনিংটা হয়েছিল 79 নম্বরে একটা ন্যারেশন ছিল, হি সেড টু হ্যাজ সার্ভেন্ট হোয়াই আর ইউ সো লেজি টুডে, জিজ্ঞেস করছেন, সেজন্য এক্সটু ব্যবহার হয়েছে। এরপর দেখো 80 নম্বর আছে, কত সালে লোকসভার প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1951 থেকে 92। 1951 সঠিক উত্তর ছিল। 21 নম্বরে ভারতবর্ষের কোন রাজ্যে আখ উৎপাদন প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর উত্তরপ্রদেশ। 82 নম্বর হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত ছিলেন? সঠিক উত্তর বাল গঙ্গাধর তিলক। তোমাদের 83 নম্বর কোয়েশ্চেন, ভারতবর্ষে নির্মিত কোন দ্রাঘিমাংশকে বলা হয় 82°30 পূর্ব? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? তো সরজু। এরপর আছে তোমার একটা অঙ্ক, দুটি অঙ্কের একটি সংখ্যা এবং সেই সংখ্যার অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যায় তাদের অন্তর এত। তারপরে আছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? সঠিক উত্তর মাইক্রোন্ডিয়া। 37 একটা আছে ইরর কারেকশন, ইফ শি উইল বি প্রমোটেড শি উইল গেট এ হাইগার স্যালারি। এবং 88 একটা আছে অঙ্ক, 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবার, গড় বয়স ছিল 17 বছর, এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো। বর্তমানে সেই পরিবারের গড় বয়স একই থাকলে বাচ্চাটি বর্তমান বয়স কত? সেটা কত হবে সেটা বের করো। আফ্রিকার বিখ্যাত তৃণভূমি কি নাম পরিচিত? সেটা বলা হয়েছে। 90 নম্বরে আছে, নিম্নলিখিত কোন চালুক্য অধিপতি অসময়ের যজ্ঞ করেছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা আরও WBPর কোয়েশ্চেনের ভিডিও পাবে। তোমরা এই রকমের ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে।